শকটাসুর বধ। দুষ্টের দমন, শিষ্টের পালন করতেই ভগবান শ্রীকৃষ্ণ মর্তে আবির্ভূত হয়েছিলেন। অত্যাচারী রাজা কংস জানতেন যে তাঁর ভাগ্নে শ্রীকৃষ্ণ তাঁকে হত্যা করবেন, তাই তিনি বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সেই সময় শকটাসুর তাঁর সামনে এসে বললেন তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করবেন। শ্রীকৃষ্ণ আগামীকাল আর সূর্য দেখতে পাবে না। কংস শকটাসুরের উদ্দেশ্যে বললেন, কিন্তু বন্ধু, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। শকটাসুর বললেন, আমি দেহরহিত, কেউ আমাকে দেখতে পায় না। আসলে শকটাসুর হলেন দৈত্যরাজ হিরণাক্ষের ছেলে উৎকক্ষ। একবার উৎকক্ষ লোমশ মুনির আশ্রমে এসে তার বিশাল শরীর নিয়ে সমস্ত বড় বড় গাছ ভেঙে ফেলে দিয়ে আশ্রমের ক্ষতি করছিলেন। লোমশ মুনি ধ্যান ভেঙে এইসব দেখে প্রচণ্ড রেগে গিয়ে উৎকক্ষকে অভিশাপ দিয়েছিলেন, যে শরীরের অহংকারে তুমি আজ এত বড় বড় গাছ ধ্বংস করে আশ্রমের ক্ষতি করলে, আজ থেকে সেই দেহ কেউ দেখতে পাবে না, তুমি অদৃশ্য হয়ে থাকবে। প্রচণ্ড ভয় পেয়ে উৎকক্ষ লোমশ মুনির পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মুনির করুণা হল, তিনি উৎকক্ষকে ক্ষমা করে দিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শে তোমার মুক্তি লাভ হবে। শ্রীকৃষ্ণের বয়স তখন 3 মাস। মাতা যশোদা তাকে উঠানে একটা শকট বা ছোট গাড়িতে শুইয়ে রেখে যমুনায় স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শকটাসুর গোকুলে এসে শ্রীকৃষ্ণের বাড়িতে ঢুকে শ্রীকৃষ্ণকে শকটে ক্রীড়ারত অবস্থায় দেখতে পান। তখনই তিনি শকটের উপর শুয়ে পড়েন। শকটাসুর ভেবেছিলেন তার বিশাল শরীরের চাপে ছোট্ট শিশু শ্রীকৃষ্ণ মারা যাবেন। শ্রীকৃষ্ণ তার পা দিয়ে শকটটিকে ওপর দিকে চাপ দেন। বিকট শব্দে শকটটির ওপরের অংশ শকটাসুরকে নিয়ে শূন্যে উঠে যায় আর চৌচির হয়ে মাটিতে পড়ে যায়। মৃত্যু হয় শকটাসুরের। বিকট শব্দে গোপিনীরা তক্ষুনি সেখানে চলে আসেন। মা যশোদাও শকট ভেঙে যাওয়ার খবর পেয়ে চিন্তান্বিত হয়ে দৌড়ে বাড়ি চলে আসেন। সবাই দেখেন ছোট্ট শ্রীকৃষ্ণ আপন মনে হাত পা ছুঁড়ে খেলা করছে আর শকট ভেঙে পড়ে আছে। মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে তুলে নেন। এদিকে শ্রীকৃষ্ণের পায়ের ছোঁয়ায় উৎকক্ষ বা শকটাসুরের মুক্তি লাভ হয়, মোক্ষ প্রাপ্তি হয়। শকটাসুর স্বর্গে গমন করেন।